অনেকদিন আগের কথা, পারস্য দেশে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। হামিদ আল নাহিদ নামে এক ধর্মভীরু মুসলমান সে দেশে বাস করতেন। তিনি একদিন হঠাৎ করে এক মহাভাবনায় পড়ে গেলেন। শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, অথচ তিনি তার নিজের গাধাটা এখনো খুঁজে পাচ্ছেন না। আটাগুলো মিলঘরেই রয়ে গেছে। এছাড়াও ফসলের ক্ষেতে পানি সেচ দিতে হবে। নামাজ আদায় করতে গেলে গাধাটা খোঁজা যাবে না। তাছাড়া আজকে হাটবার, চোর ডাকাতেরও ভয় আছে। বলা তো যায় না গাধাটা চুরি হয়ে যেতে পারে। এদিকে একটার সময় মিল বন্ধ হয়ে যাবে, পরের দিন আবার 10টার আগে মিল খুলবে না। আটা না আনলে ছেলে মেয়ে না খেয়ে থাকবে। ধানের ক্ষেতে পানি সেচ দেওয়াটাও জরুরি, না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। সারা বছর খাবে কি? 3টি কাজ খুবই জরুরি। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করলেন। কি করবেন না করবেন বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত হামিদ আল নাহিদ ভাবলেন, যা হয় হবে, আমি সব বাদ দিয়ে নামাজ পড়ে আসি, এরপর দেখা যাবে। মসজিদে গিয়ে এক মনে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজিরা দিলেন। হাত তুলে মোনাজাত করলেন মহান রবের দরবারে, যার কাছে কোনো কিছুরই অভাব নেই। এরপর নামাজ শেষ করে তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে যা দেখলেন তাতে আশ্চর্য না হয়ে কোনো উপায় নেই। তিনি দেখতে পেলেন ফসলের ক্ষেতে পানি জমে আছে, গাধাটা সুখে জাবর কাটছে এবং বেগম সাহেবা রুটি তৈরি করছেন। হামিদ আল নাহিদ পরম খুশিতে বেগম সাহেবার কাছে গাধার ব্যাপারে জানতে চাইলেন। বেগম সাহেবা বললেন, একটা বাঘ গাধাটাকে তাড়া করছিল। বাঘের ভয়ে গাধাটা হাঁপাতে হাঁপাতে বাড়ি চলে এসেছে। এরপর তিনি সেচের ব্যাপারে জিজ্ঞেস করলেন। বেগম সাহেবা জবাব দিলেন, আমার পাশের ক্ষেতের মালিক কল ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিল, পানির বেগ ছিল বেশি। তার ক্ষেত সেচ তো হয়েছেই, পাশাপাশি আমাদেরটাও সেচ হয়ে গেছে। শেষে তিনি তার স্ত্রীকে আটার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তার স্ত্রী তাকে বললেন, পাশের বাড়ির ভদ্রলোক মিলঘর থেকে তার আটার থলের পরিবর্তে ভুল করে আমাদেরটা নিয়ে এসেছেন। আর কি করবেন, আমাদের আটার থলে বাড়িতে দিয়ে তিনি আবার তার আটার থলে আনতে গেছেন। এসব ঘটনা শুনে হামিদ আল নাহিদের মন খুশিতে ভরে গেল। তিনি পরম করুণাময়ের কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করলেন। আল্লাহ সর্বত্র আছেন, তিনি আল্লাহওয়ালাদেরকে সব কাজ সহজ করে দেন। এর প্রমাণ হামিদ আল নাহিদ একটি মাত্র সৎ কাজের জন্য 3টি পুরস্কার পেলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আল্লাহ রব্বুল আলামিন যে কথা দেন তা তিনি রাখেন। আর তাই আমাদের উচিত সবসময় আল্লাহ রব্বুল আলামিনকে সবসময় স্মরণ করা, তাহলে তিনিও আমাদেরকে স্মরণ করবেন। আমাদের সকল সমস্যা তিনি নিজে সমাধান করে দেবেন। আমিন।